শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ওদিকে খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কেননা কয়েকদিন ধরে ভাবছি বাড়ি ঘরগুলো মুছবো, কিন্তু মোছা আর হয় না। তো আজকে মেয়ের স্কুলও বন্ধ ছিল, তো আমি ভাবলাম আজকে কোনো কিছু আর কাজ করব না, কেননা আজকে বাড়ি ঘরগুলোই মুছবো। কেননা কয়েকদিন ধরে ভাবি বাড়ি ঘরগুলো মুছবো, কিন্তু এদিকে আর সময় হয় না। এদিকে আমার শাশুড়ি মাও ঘুম থেকে উঠে পড়ল, উঠে দেখে আমি বাড়ি ঘরগুলো মোছা দিচ্ছি। আমার শাশুড়ি মা বলছে, তোমার তো শরীরটা প্রচণ্ড খারাপ, তোমার এত মোছার দরকার নেই, আমি যতটুকু পারি ততটুকুই করে নেব। আমি শাশুড়ি মাকে বললাম, আজকে মেয়ের স্কুল বন্ধ, যা কাজ আছে আমি করব। যখন বাড়িতে থাকি না, তো পুরো সংসারটা আমার শাশুড়ি মায়ের হাতেই থাকে, কেননা আমি 10টা পর্যন্ত বাড়িতে থাকি, পরে আর বাড়িতে থাকি না। মেয়েকে নিয়ে স্কুলে চলে যাই, স্কুল থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়, তো আমি বাড়িতে এসে কোনো কাজ করতে পারি না। আমি বললাম শাশুড়ি মাকে, তোমার আজকে কিছু কাজ করতে হবে না, কারণ সব সময় তো তুমিই কাজ করো। সত্যি কথা বলতে উনি বসে থাকতে পারেন না, কারণ উনি বসে থাকার মানুষ না। আমার শাশুড়ি মাকে আমি যতটুকু চিনি তার থেকে বেশি কেউ চেনে না। আমার শাশুড়ি মা এতটাই ভালো, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ উনি ছাগল গরুও দেখে, আদার্স বাড়ির সংসারটা উনির হাতেই থাকে। কিছু কিছু মানুষ আছে, আমাদের শাশুড়ি বৌমার মিলটা কেউ দেখতে পারে না, কারণ ওরা তো শাশুড়ি বৌমা নিয়ে মিলেমিশে খেতে পারে না। তার জন্য আমাদের শাশুড়ি বৌমাও একসাথে মিলেমিশে খাওয়াটা দেখতে পারে না। জানি না ওদের মনে কি হিংসা, বুঝতে পারি না। কথা কি জানো, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না, সেটা আমি ভালো করেই জানি। কিছু কিছু মানুষের সহ্য হয় না, কারণ ওরা নিজেও চলতে পারবে না, আর একজনকেও ভালোভাবে চলতে দেবে না। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। কারণ ওরা তো কিছু করতে পারবে না, অন্যকেও কিছু করতে দেবে না। নিজের মানুষরাই আমাদের ভালোটা সহ্য করতে পারে না, তো পরের মানুষ কিভাবে সহ্য করতে পারবে? আসল কথা কি, যে যেরকম কর্ম করবে সে সেরকমই ফল পাবে। আমি যদি কর্ম ভালো করে আসি, তাহলে আমি সেরকমই ফল পাবো। আর আমি যদি কর্ম খারাপ করে আসি, তাহলে ভগবান আমাকে সেরকমই ফল দেবে। অনেকজনের মুখে অনেক ধরনের কথাই শুনি, কিন্তু আমি কোনো কথার আমি উত্তর দেব না। উত্তর দেবে ওপরওয়ালা, ওপরওয়ালা বিচার করবে। তোদের মুখে কত জোর আছে, তোরা শুধু বলিয়ে যা, আর আমি শুনিয়ে যাব। কেননা আমি তো কোনো বিচার করতে পারবো না, বিচার করবে ওপরওয়ালা। তো বন্ধুরা, আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম, বাকি কথাটা অন্য কোনোদিন তোমাদের সাথে শেয়ার। আমি এদিকে আমার শাশুড়ি মায়ের ঘরটা মুছে নেব, কেননা উনি তো রোজ দিন ঘর দর মুছে। আমি সেরকম কোনো কাজ করতে পারি না, কারণ আমি এতটা সময় পাই না যে ঘর দর মুছবো। তাই আজকে আমি ভাবলাম এদিকে ঘরদোর মুছে উঠানটাও মুছে নেব, কেননা বেশ কিছুদিন ধরে উঠানটাও মোছা হয় না। তাই সকাল সকাল যা কাজ আছে সবটাই সেরে নেব। এদিকে আমি মনে মনে ভাবছি কখন স্নান করব, কখন পুজো দেব। এদিকে মেয়ে খাওয়ার জন্য বায়না তুলছে, তাই আমি তাড়াতাড়ি কাজটা সেরে নেব। ছোলা সবজি রান্না করবো, কারণ সকালবেলায় রান্না করে দুপুরবেলা তুমি রান্না করতে পারি। আমি মেয়েকে স্কুলে যেতে হয়, তার জন্য আমি দুপুরবেলা সময় পাই না, তার জন্য আজকে রান্না করবো ছোলা। এদিকে আমি সব কাজ সেরে নিলাম, সেরে নেওয়ার পর পুজোটাও দিয়ে দিলাম, কেননা পুজো না দিলে আমি কিছু খেতে পারি না। তো পুজোটা দিয়ে এসে এদিকে চা করে নিয়ে আসলাম। তো আমার শাশুড়ি মাকে বলছি, বাবা কোথায়? তো আমার শাশুড়ি মা বললো, তোমার শ্বশুরমশাই ঘরে নেই, কোথায় বা গেল আমিও জানি না। এদিকে সকাল সকাল আমার শ্বশুরমশাই আর আমার শাশুড়ি মা একটু রাগারাগি হয়েছে, কেননা
কি নিয়ে রাগারাগি হয়েছে সেটা আমি জানি। ছোলা দিয়ে রান্না করবো সেটা তো বলা হয়নি, তো ছোলা দিয়ে রান্না করছি, চলো তোমাদের সাথে। এদিকে সয়াবিনটা বেছে নেব, সয়াবিনটা ভালো করে ভাজতে হবে যেহেতু ছোলা দিয়ে রান্না করব। এদিকে আমি পাঁচফোড়নটাও দিয়ে দিয়েছি, কেননা আজকে শনিবারে আমরা নিরামিষ রান্না করি। পাঁচফোড়নের পরে আমি মশলাটাও দিয়ে দেব। তো মশলাটাতে বেশি কিছু দিইনি, আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, ও তিনটে জিনিসই আমি দিয়েছি। এদিকে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব, কেননা মশলাটা ভালো করে কষিয়ে নিলে সবজিগুলো কষাতে বেশি একটা সময় লাগবে না। এদিকে প্রায় সবজিটা আমার কষানোর শেষের দিকে, তো আমি এদিকে কষানোটা হয়ে গেলে জলটাও দিয়ে দেব, কেননা আজকে নাকি মেয়ের প্রচণ্ড খিদে পেয়েছে, তাই বেশি একটা ভালো করে কষাতে পারবো না। এদিকে আমি জলটাও দিয়ে দিলাম। সবজিটা রান্না করার পর আমি সবাইকে ভাতটা দিয়ে দেবো, কেননা আজকে সবারই খিদে পেয়েছে, তার জন্য আমি খাওয়ার সময় ভিডিওটাও করতে পারিনি। বিকেলবেলা ঘরের পিছনে হাঁটতে হাঁটতে গেলাম, গিয়ে দেখলাম আমার শাশুড়ি মা গরু ছাগল নিয়ে ব্যস্ত, কেননা ওদেরকে হয়তো মাঠে নিয়ে যাবে ঘাস খাওয়াতে। এদিকে আমি একটু এগিয়ে দেখলাম যে আমার শাশুড়ি মা কী চারা গাছ লাগিয়েছে। তো আমি দেখলাম এখানে অনেকগুলো লঙ্কার চারা আমার শাশুড়ি মা লাগিয়েছে। পেছন থেকে আসার পর অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। এদিকে মেয়েকে পড়তে দিয়েছি, তো মেয়ে আমাকে একটা জিনিস দেখাচ্ছে, মা আমি সে সুন্দর একটা পাখি আর্ট করেছি। তো আমি বললাম যে দেখি, তো আমার মেয়ে খাতাটা দিয়ে বলল, মা দেখো সে সুন্দর একটা পাখি আর্ট করেছি। দেখো বন্ধুরা, আমার মেয়ে খুব সুন্দর একটা পাখি আর্ট করেছে। তো কিরকম হয়েছে একটু অবশ্যই জানাবে। এত সুন্দর আর্ট করতে পারে, ছোট তাও হয়েছে মোটামুটি, এতটা খারাপ না, ভালোই হয়েছে। দেখো তুমি রান্না তুলেছো চাউমিন, এখন মেয়ের জন্য চাউমিন বানাবো। চাউমিন খাবে তো? দেখো চাউমিন খাওয়ার পর আরো ভালো লাগে দেখতে, আমার জন্য বানাবো না, আমার জন্য বানাবো। এদিকে আমি চাউমিনটা ভালো করে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নেওয়ার পরে আমি ভালো করে ধুয়ে নেব। যদি ভালো করে যদি না ধুই তাহলে চাউমিনটা হয়তো আমি ভালো করে ভাজতে পারবো না। এদিকে প্রায় চাউমিন হয়ে গেছে, এখন গরম মশলা দেব, দিলেই হয়ে যাবে। খাওয়া দাওয়া করার পর এদিকে আমার মেয়ে ঘুমানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে, আমাকে বলছে, মা আমাকে বিছানাটা করে দাও, আমি শুয়ে পড়বো। এদিকে ওর ঠাম্মি টিভি দেখছে আর আমাকে বলছে যে বিছানাটা করে দাও, আমরা দুজনে মিলে শুয়ে পড়ি। আমি বললাম ঠিক আছে, করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।